এই গুদমারানির ভাই বুকাচুদা, তুই যা তো আজাদ দেখে বিয়ে করলি না বিয়ে করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিছো? গুদমারানির ভাই বুকাচুদা প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম কইছে কোন আমাকে জানাই দিয়েছিস? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে বালমুকু ছোড়া। বুকাচুদা একটা আই বড় মেয়ে, তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে, সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকাচুদা। এই যে তুমি তোমার অভিযোগটা বলো। বলছি স্যার, আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই। সে কি? কিন্তু কেন? তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও? গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে। ছি 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 ছি, এগুলো কি মানা যায় রে? আমি আর মানতে পারছি না স্যার, আপনি কেসটা লিখুন। কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায়, কি প্রমাণ রয়েছে তোমার কাছে? তোমার আবার কি দেবো? আমার জৈবন দেখে আপনি বুঝতে পারছেন না, আমার রূপ চেহারা দেখে আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায়? তুমি যেটা বলছো, তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও? কি বলবো স্যার, আধেক রাতে ঘরে চলে যাবে উঠে। তাই নাকি? হ্যাঁ, আমি কত ধাক্কি ধুক্কি বাইক করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি। এবার আপনি বলুন আমি কি করব? নান্টু বাবু জি স্যার বলুন। বলছি, এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও। 220 দিলে হবে না, রেপ কেস দিন, রেপ কেস। তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করেছো নাকি? তুমি যা বলবে তাই হবে? তোমারই তো কথা, তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল, এখনো তোমার উপরে চাপেনি। যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো। এখন তুমি যাও। তাহলে কেস লিখবেন না? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? কেন? এটা থানা, এখানে ফ্রিতে কোনো কাজ হয় না। 3000 টাকা টেবিলের উপরে ফেলুন, তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে। আমার কাছে তখন টাকা নেই। টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের। তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে, তুমি এখন আসতে পারো। আইনের লোক হয়ে তাহলে আইন মোতাবেক কাজ করবেন আপনারা। তুমি বা কেমন বৌমা? তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে, তুমি ইয়াং হয়ে আছো, দুজনে এখন ল্যাপটা লেপটি করে সব কেন? তোমার স্বামী তো মরে গেছে। ঘরের মান সম্মান, ঘরের ইজ্জত ঘরেই রাখো গা। ফালতু বুড়ো শ্বশুরটাকে জেল খাটিয়ে কি করবা তুমি? আরে বুঝতে পারছি না, ইয়ার অন্য জায়গায় সেটিং আছে, ইয়ার শ্বশুরটাকে জেলে ভরে দিয়ে ও ফাঁকা হইতে চাই। তাই এখন আমার কাছে টাকা নেই বলে এরকম কথা বলছেন? এখন এখান থেকে যাও, পরে দেখা যাবে। ঠিক আছে স্যার, এখন বুঝতে পারলাম গরিব মানুষের যদি টাকা না থাকে না, তা আইনের লোকরা আইন মোতাবেক কাজ করে না। আমি যদি এখনই 5000 টাকা তোমাকে দিতে পারতাম তাহলে এখনই তুমি আমার শ্বশুরকে নিয়ে জেলে ভরে দিতে। এখন টাকা নেই, সেজন্য আমার বিচারও নেই। যাও যাও, অনেক কথা বলেছো, ফালতু কথা শোনার মতো সময় নেই, এখন যাও। টাকা নিয়ে আসো, চার্জশিট তৈরি করে দেবো। ঠিক আছে। তোর আবার কি হলো রে? স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি। আচ্ছা তা কথা হচ্ছে স্যার, বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি। বেশ। তা আমি কেরালায় কাজ করি, কেরালাতেই থাকি। আর আমার বউ একটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। বেশ। তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে, ছাড় দিতে চাই। কিসের জন্য ছাড় দিতে চাস? কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর অন্যজন আমার বইয়ের গাঁড় মারবে, তা কি করে হয় স্যার? এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ বে বুকাচুদা। কি বলছেন স্যার? আমাকে বিদেশে কাজে যেতে হবে না, আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে? এতে কি করে আমার দোষ হতে পারে স্যার? এই গুদমারানির ভাই বুকাচুদা, তুই যা তো আজাদ দেখে বিয়ে করলি না বিয়ে করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিছো? গুদমারানির ভাই বুকাচুদা প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম কইছে কোন আমাকে জানাই দিয়েছিস? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে বালমুকু ছোড়া। বুকাচুদা একটা আই বড় মেয়ে, তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে, সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকাচুদা। তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেই বে। তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বে বুকাচুদা। এই গুদমারানি ভাই বুকাচুদার নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিয়ে তোকে জেলে। কি বলছেন স্যার আপনি? ভাড়াটা বন্ধ কর বুকাচুদা, ভালো করে কথাটা মন দিয়ে শোন। জি স্যার বলুন। তোর বউ এখন নাং করলেও তুই লিবি, ঢেমনি করলেও তুই লিবি, যা করবে তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে। আর নাইলে গুদমারানি ভাইকে না উদ্যম মার দেবো রাত 12টার পরে রিমান্ড দিতে ফেলিয়ে। আপনি কি অফিসার? কিছু আমার মাথায় ঢুকলো না। মাথায় গুদুম করে যখন ডুবো না তখন সব ঢুকবে। সুজা মানে বাড়ি যাওয়ার বউকে নিয়ে সংসার করগা। গুদমারানি ভাই নিজে অন্যায় করবি, দেখুন কেস মারাইতে এসেইলো, পালাবে এখান থেকে।